দ্বিতীয় বক্তৃতা আমরা আমাদের শুধুমাত্র এই যে আপনার ঘটনায় যে আটটা থানায় একটা এলাকায় 8 থানায় যারা আছে তারা কিন্তু বিগত সময় ছিল এদেরকে আইন করার কতটা উন্নতি করা সম্ভব এটা আমার বোধগম্য নয়। তারপর আমি পুলিশ কমিশনার মহোদয় আপনার জেলার প্রতি সম্মান রেখে বলি, কারণ আপনার উপর সম্মান রাখার মতো কিন্তু আছে বলে আমি মনে করি না। ইতিমধ্যে আমরা অনুমান করেছি যে আপনি আসলে একজন রাষ্ট্র পুলিশ কমিশনার, আপনার পদত্যাগে তুলে দেওয়া উচিত ছিল অনেক আগে, কারণ আপনার পদত্যাগের দাবিতে আপনার এখানে বিদায় দেওয়ার দাবি থেকে পর্যন্ত অবরোধ করা হয়েছিল, কল্যাণ ছাত্ররাও একটা অবরোধ করেছিল। তারপর আপনি জানবেন এবং এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি প্রকাশ্য দিবসকে খুলনা শিববাড়ির মতো জায়গায় জেলায় মারা হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে, সাংবাদিক সমাজ যদি এক দাঁড়ালে আগে আমরা করেছি ভূমিকায় মানববন্ধনে আমরা খুলনা মানুষকে জানান দিতে পেরেছি যে খুলনার সাংবাদিক সমাজ দ্বিধাভক্ত নয়, একত্রিত এক প্ল্যাটফর্মে। সুতরাং আমরা প্রশাসন ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে ইচ্ছা করলে যে ফুটেজ রয়েছে তার কল রেকর্ড রয়েছে সবকিছু রয়েছে, প্রশাসন ইচ্ছা করলে তাকে এদেরকে গ্রেফতার করতে পারে। সুতরাং আমরা চাই যে যে সকল সাংবাদিকদের উপর ইতিপূর্বে হামলা হয়েছে, শাওন ভাই এবং আমাদের যে মনির ভাই যে হামলা হয়েছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রয়োজনে আমরা আগে যেমন ভূমিকার যে হত্যার পরবর্তীতে একটা কমিটি গঠন করা হয়েছিল, এখানে একটা কমিটি গঠন করে আমরা প্রত্যেকটা পর্যায়ে আমরা স্মারকলিপি পেশ করতে চাই এবং এর তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মর্মদিগার ভিপি চাকরি সহ নেতৃবৃন্দ মাধ্যমে রাজনৈতিক চাই দিচ্ছে বিতর্কের মতন এমনই ঘটনা বলতে পারে আপনাদের ঘুম মানুষের থেকে আপনারা বলছেন আমাদের মাধ্যমে ঘুমের সমস্যা হয়। আমি খুব ক্লিয়ার বলেছি, তবে উত্তর দেওয়ার আগে আমি চলে দিয়েছে। আমি এখনো এখানে দাঁড়িয়ে বলতে চাই, বিশেষ করে কেএমপির উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সমস্যা থাকলে একটু বলেন দয়া করে, আমরা এই কারণে পাচ্ছি না, তাহলে আমাদের এইভাবে তো পারা যায় না। কারণ শুধু শাওন ভাই না, প্রতিদিনই কিন্তু আমরা একটি ঘটনা দেখছি, যদিও ঘটনার ধারাবাহিকতা নয়, একই ঘটনা বারবার নয়, কিন্তু এখন একটা হামলাকারী বা সন্ত্রাসীরা একটা আস্থাপন করেছে পুলিশের উপরে, সেটি হচ্ছে আমি চাই করি না কেন এই পুলিশ আমার কিছুই করবে না। এই আস্থা অর্জনটা পুলিশ তাদের মাধ্যমে পুলিশের হয়েছে পুলিশের প্রভাবে। অতএব আমরা এই পুলিশের এই অচলাবস্থা আমরা প্রতিবাদে পরিস্থিত এই প্রতিবাদ সভায় উপস্থিত বিএনপি, জামায়াত, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ইউনিয়নের যুগ্ম মহাসচিব ইফতামুল হক শাওনের উপরে এবং তার সহকর্মী মনির এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ, সম্মানিত খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রেফতার করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শেষ করে আপনাদের এখানে আসলাম। সেখানে এনামুল ভাই এবং টুটুল কঠোর একটি প্রতিবাদ করে এসেছে। আমরা সর্বশেষ অবস্থা শুনে আসলাম। গত 5ই আগস্টের পরে আমরা প্রত্যাশা করছিলাম
খুলনা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কিন্তু আমরা দেখলাম স্বৈরাচার পালিয়ে গেছে, তার দোষটা কিন্তু সবাই আছে। এমন কোন পুলিশ অফিসার নাই যারা গুলি চালিয়েছেন, যারা হত্যা করেছেন, তাদের কিন্তু কোনো ব্যবস্থা নেই। এরা কোনো দৃষ্টান্ত আমাদের সামনে নাই। যার ফলে কি হয়েছে, পুলিশ বুঝছে যে আমরা যদি কিছু করিও এটা শাস্তির আওতায় বা আইনের আওতায় আসবে না। সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে। একজন সাংবাদিক বললেন 41টা হত্যাকাণ্ড হয়েছে। আমার জানার মধ্যে অর্ধ শতাধিক হত্যাকাণ্ড হয়েছে এবং গত মাসে 13টা। আর এই যে এখানে আপনার আইন শৃঙ্খলা মিটিং এ ওরা গিয়েছিলেন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যেকোনো হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে মানুষ আমাদের প্রশ্ন, আমরা সাংবাদিক কেন